হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু হয়ে গেছে। চুলও আঁচড়াইনি, বুঝতেই পারছো। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকেই উঠে খালি মুখটা ধুয়েছি, ধুয়েই চুলও আঁচড়াইনি, কোনো কিছু করিনি। তো ভাবলাম যে ভিডিও এডিট করে নিই। প্রতিদিন রাত্রিবেলায় এডিট করতে হয়, কিন্তু আজকে আমি ঠিকমতো টাইম পাবো না এডিট করার। রাত্রিবেলা একটু বেরোনোর আছে, ওই জন্য ভাবলাম সকাল থেকে শুরু করে দিই। তো আজকে সকালবেলা আমি একটু ছাদের উপরে উঠেছিলাম, সেগুলোই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এত কুয়াশা বাইরে, কি বলবো, যেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা তো অনেকেই জানো আমি ভিডিওতে শেয়ার করি যে আমাদের ঘরের কাজ চলছে, তো ওই জন্য ঘরের কতটুকু কী এগোলো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে চুলগুলো এলোমেলো, কিছু মনে করো না কেউ, কারণ চুল সকাল সকাল চুল আঁচড়াতে একদম ভালো লাগে না। যেমন থাকি তেমনই আমি ভিডিওতে চলে আসি, কারণ তোমাদেরকে সবাইকে আমি নিজের লক্ষ্মী ভাবি, যে মনে হয় আপন আপন, ওই জন্য আমি যেমন পারি তেমনই চলে আসি। তবুও ওয়াইটিতে আসতে হলে একটু সেজে গুজে আসাটা খুবই জরুরি, কিন্তু আমি সবসময় পারি না, আমি নর্মালি চলে আসি। জানি না নর্মালি কীরকম লাগছে আমাকে। আর এখন প্রায় বাজে 8:30, সকাল 8:30 আর কি। তো ভাবলাম একটু ভিডিওটা এডিট করে রেখে দেই, পরে আমি পোস্ট করব সন্ধেবেলা। কারণ সন্ধেবেলা আমি এডিট করার টাইম পাবো না। তো ছাদের উপরে সেই দৃশ্যটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা দেখো কতটা কী কাজ হয়েছে, আর পরে আমি তোমাদেরকে যখন আরও কাজ এগিয়ে যাবে তখন না হয় আরও ভিডিও করব, শেয়ার করার চেষ্টা করব। আর এখন এইটুকুই শেয়ার করার চেষ্টা করছি। আর ধীরে ধীরে আমি যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, ওই জন্য ধীরে ধীরে সব কটা কাজের কাজ যখন হয়ে যাবে শেয়ার করব, ঠিক আছে? এখন এতটুকুই, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, যেহেতু ভিডিওটা আমি সকালবেলা পোস্ট বলছি, সকালবেলা এডিট করছি, ওই জন্য গুড মর্নিং জানাচ্ছি। আর রাধে রাধে, সবার দিনটা ভালো কাটুক, এটা চাই। আর আমি এখন ভিডিওটা আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখো এখানে সবাই মা বোনেরা সবাই যাচ্ছিলেন। আর এখানে বড় মায়ের একটা ফটো যেহেতু ছিল, তো বড় মায়ের কোনো উৎসব ছিল হয়তো, আর সেখানে কিন্তু ওনারা নর্মালি গান করছিলেন, সেটা দিতেও পারতাম কিন্তু আমি দেইনি, কারণ যদি কপিরাইট চলে আসে, তবে এইরকম দিলে কপিরাইট আসে না, তবুও আমি দেইনি। ভাবলাম ঠিক আছে, আমি যখন নিজের বয়সে এডিট করলাম ভিডিওটা, তাহলে নিজের বয়সেই থাক। তো ওনারা জয় বড় মা এরকম কিছু একটা বলছিলেন, জয় জয় এরকম বলছিলেন। আমি সেটা শুনেই আমি হাজব্যান্ডকে বলছিলাম যে কি যাচ্ছেন এদিকে, যাই তো। তো হাজব্যান্ড বলল ঠিক আছে যাও ভিডিও করো। তারপর আমি ওই সময় গেলাম, গিয়ে ভিডিও করছিলাম, আর ওই সময় আমার লাইভটাও চলছিল। তো লাইভ আমি এমনিতে রেখে আমি তখন গেছিলাম। তারপর এটা কিন্তু আজকে করিনি, কালকের ভিডিও, বাট আমি বলতে ভুলে গেছি, আমি বলছিলাম আজকে। তো আর এদিকে দেখো আকাশের দৃশ্য, বাবারে বাবা, এত আকাশের দৃশ্য কি বলবো, তো কুয়াশায় ঢাকা এইরকম প্রায় অনেক দিন থেকে। আর আমাদের সবাই বলছে আর কি শিলংয়ের ঠান্ডা এখানে চলে এসছে। তো শিলং তো আমাদের এখান থেকে বেশি দূর না, তো ওই জন্য। আর দেখো আমাদের যে রোডটা এত ছোট, ওই জন্য অনেক গাড়ি জাম লেগে গেছে। আর দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরের কতটা কি কাজ হলো আর কি। আরও এগিয়ে যেত, কিন্তু যে দাদারা কাজ করছেন ওনাদের ক্ষেত কৃষি আছে, ওই জন্য ওনারা অনেক দিন কাজটাকে বন্ধ রেখেছিলেন। ওই অগ্রহায়ণ পৌষ মাসে তো ধান উঠানোর টাইম থাকে, তারপর বৃষ্টি হয়ে গেলে অনেকটা ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়, ওই জন্য ওনারা কিছুদিন কাজ বন্ধ রেখেছিলেন। তারপর এতটুকু এগিয়েছে, নীল টেল সানসিট আর পার্টিশন ওইগুলো হয়ে গেছে। এবার শুধু হবে কি বলো প্লাস্টার, আর বাইরের দিক যেটা দেওয়াল হয়েছে সেটাও প্লাস্টার হয়ে গেছে। আর এখানে দেখো দাদাদের কাপড়, ওগুলো ওনারা নেন না, এখানেই থাকে। আর প্রতিদিন নেবেন আসবেন, নিয়ে আসবেন, ওইগুলো করতে হয়তো ওনাদের ভালো লাগে না, ওই জন্য ওনারা নেন না। আর দেখো এই বছর না এত তাড়াতাড়ি আম গাছে ওইগুলো কুড়িগুলো বউল, আমরা বউল বলি, তো বউলগুলো চলে এসছে
কি বলবো, মানে এত তাড়াতাড়ি দুনিয়া যুগ সব উল্টে গেছে। আগে কত লেটে আসতো, এই বছর এত তাড়াতাড়ি, মানে এখন না, ওটা প্রায় অগ্রহায়ণের প্রথম থেকে চলে এসছে। অনেক জায়গায় দেখলাম, কলকাতার অনেক জায়গায় দেখলাম আমও ধরে গেছে। তো এটা হয়তো এই বছর এরকমই হচ্ছে, জানি না। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা হয়েছে কাজ। তোমাদেরকে আমি আগেও বলেছি যে তোমাদের সাথে শেয়ার করব, তো ওই জন্য আমি শেয়ার করছি। আর এখানে দেখো ঠাকুরঘরের যে আগে দেখিয়েছিলাম, ঠাকুরঘরের কাজ এখনও, মানে এখন স্টপ আছে বর্তমানে। এই জানলাটা খুলতে হবে। এখানে হলো মানে একটা ফার্মেসি আছে, তো ওনারা ওনারা জানলাটা খুলে নেবার, যখন ঠাকুরঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন তো জানলা খুললে হবে না, না, ওই জন্য জানলাটা পুরোপুরিভাবে হয়ে খুলে দেওয়াল দেওয়া হবে। কারণ আমি একসময় ঠাকুর দিচ্ছি, এবার ওনারা জানলা খুলে একটা কীরকম লাগছে, তাই না? বা কেউ অজান্তে কিছু ফেলে দিল ঠাকুর ঘরে তখন, তো ওই জন্য। আর আমার না ফুলের গাছের অবস্থা খুব কাহিল। প্রতি বছর আমি এই সিজনে অনেক ফুল এনে লাগাই, অনেক কিছু। এই বছরও 2-3টে 4টে-5টে লাগিয়েছি, বাট এগুলো হবে না তেমনভাবে, কারণ ছাদের উপরে যেহেতু কাজ চলছে সব কিছুই এলোমেলো হয়ে গেছে। তো ফুলের বাগান টাগান এগুলো একদমই ঠিক না। আর এই যে দেখতে পাচ্ছ প্রদীপগুলো আমি কিন্তু এখানেই, মানে আমার তুলসীর মেদির নিচে একটা মতো আছে, সেখানেই আমি ধুয়ে রেখে দিই। তো এই বছরও ধুয়ে রেখেছি, বাট এগুলো আমি বের করতে হয়েছে, কারণ আমার ছাদের উপরে সব এলোমেলো, ওই জন্য বের করতে হয়েছে। আর এখানে দেখো গাছগুলো প্রায় ফুল ধরছেই না বলতে গেলে চলে, একটা বা দুটো এরকম করে ধরে আর কি। তো আমি কোনো ক্রমে আর কি ঠাকুর পুজো দিয়ে দিই, কী করবো বলে। এই বছর এলোমেলো হয়ে গেছে, ওই জন্য। না, আগেও তো তোমাদেরকে অনেক ফুল শেয়ার করেছি, অনেক ফুল থাকে আমার ছাদে। তো কিছু ফুলের গাছ আমরা ফেলে দিয়েছি, কেন বলো তো, এগুলো পুরনো হয়ে গেছে আর তেমনভাবে ধরছে না, ওই জন্য। আর এখন তো এই বছর মানে সব এলোমেলো হয়ে যাওয়ায় একদমই ফুল নেই বলতে গেলে চলে। আর অ্যালোভেরা গাছ আছে আমাদের ছাদের উপরে, 2-4টে গাছ আছে, কিন্তু এইগুলো থেকে কী হবে, আমি লাগাইও না। আর এখানে দেখো ওই দিনকে আরও বালু আনা হয়েছে, আর পাথর তো একসাথে অনেকটাই আনা হয়ে গেছিলো, তো পাথর আছে আর বালু ওই দিনকে প্রায় মানে 2 টিন মতো ছিল, তারপর আবার আনা হয়েছিল। আর এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবার শুধু আমাদের যেহেতু ছাদের উপরে মানে ঢালাই দেওয়া হবে না, শুধু ঠাকুর ঘরে দেওয়া হয়েছে, আর রান্নাঘরটায় ঢালাই দেওয়া হবে। ছাদের উপরে মানে ঢালাই আমি না করেছি, কারণ আমার ভয় লাগে। তোমাদের কাছে আমার এই ছাদের উপরের দৃশ্যটুকু, মানে কাজের দৃশ্যটুকু কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরে আমি বাকি ভিডিও শেয়ার করব। বাকি ভিডিও বলতে মানে বাকি কাজ যতটা এগিয়ে যাবে ততটাই শেয়ার করব। আপাতত এইটুকুই থাক। আর ছাদের উপরে মানে গেছিলাম বলে ওই উপর দিয়ে বলতে মানে রাস্তা দিয়ে ওই ঠাকুরের একটা যাচ্ছিলো, সেটাও দেখিয়ে দিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো? মনে হচ্ছে বড় মা আর কি, ওনার তো বড় মা, জয় বড় মা, সবার মঙ্গল করো মা, এইটাই। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে দিও। আর এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক করতে ভুলে গেছো আমার ভিডিও দেখে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাব করোনি সাব করে দিও। ঠিক আছে বন্ধুরা, এখনের মতো টাটা, বাই বাই। আবারও বলছি গুড মর্নিং, রাধে রাধে। সকলের দিনটা যাতে খুব ভালোভাবে কাটে এই করি। টাটা সবাইকে।